Hello everyone, I'm Devjani and welcome to my channel Backpackers Diary. ভিডিওর ক্যাপশন দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় চলে এসেছি। কিন্তু কোথায় তাজমহল? কোথাও তো তাজমহলকে দেখতেই পাচ্ছি না। প্রায় 15-20 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি এই জায়গাটাতে পৌঁছেছি, যেখান থেকে আমরা তাজমহলকে এইটুখানি দেখতে পাচ্ছি। যারা কলকাতায় থাকো এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে বেশ কয়েকবার যাতায়াত করেছো, অবশ্যই দেখেছো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কিন্তু রাস্তার উপর থেকেই দেখা যায়। কিন্তু তাজমহল বেড়াতে আসলে তোমরা কিন্তু তাজমহলকে বাইরে থেকে কোথা থেকেও দেখতে পারবে না। টিকিট কাটার পর বেশ কিছুটা ভিতরে ঢুকে আসার পরও আমরা দেখতে পাচ্ছি যে তাজমহলকে কিন্তু এভাবে প্রোটেক্ট করা রয়েছে এরকম বড় ওয়ালের দ্বারাও। চলে তাহলে আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। তাজমহলের ইতিহাস জানে না এমন মানুষ ভারতে খুব কমই আছে। তাও তোমাদেরকে তাজমহল সম্বন্ধে বেশ কিছু বেসিক তথ্য আজকে আমি বলে দেব। তার আগে বলে দিই তাজমহলে ঢোকার জন্য টিকিটের দাম কত। তাজমহলে প্রবেশের জন্য টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। এবার কেউ যদি তাজমহলের ভিতরকার মausoleum অর্থাৎ ওই সাদা বিল্ডিংটার ভিতরে ঢুকতে চাও তাহলে কিন্তু আরও 200 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। অন্যান্য জায়গার মতন তাজমহলেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে। তা সত্ত্বেও আমরা কিন্তু তোমাদেরকে পুরো তাজমহলটা ঘুরে দেখাবো। যদিও মausoleum-এর ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে তাজমহলটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমরা চলে এসেছি তাজমহলের সামনে। এত অপূর্ব দেখতে তাজমহল, আমার তো মনে হচ্ছিল যেন কেউ মূর্তিটাকে এনে এখানে জাস্ট বসিয়ে দিয়েছে। এত বড় আর এত সুন্দর একটা মনুমেন্ট এর আগে তো আমি কোনোদিনও দেখিনি। তাই জন্যই হয়তো তাজমহলকে 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা ধরা হয়। তাজমহল নির্মাণ করেছিলেন মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজের স্মৃতিতে। 1632 খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কার্য শুরু হয় এবং 22 বছর লেগেছিল এটি কমপ্লিট করতে। তাজমহলে আমরা শুধুমাত্র ফটোই তুলিনি, বেশ সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করেছিলাম, তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই তাজমহল কিন্তু বেশ দামি হাতির দাঁতের সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। চলে তাহলে আজ এতটাই। এবার আমরা চলে যাব ডিরেক্ট আমাদের হোটেলে। ড্রাইভার দাদা আমাদেরকে আমাদের হোটেলে ছেড়ে দিয়ে গেছে, আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল কাঞ্চনভিলা, যেটা আগ্রা ক্যান্ট স্টেশনের পাশে অবস্থিত। হোটেলের প্রাইস আমাদের পড়েছে 2400 টাকা পার রুম। চলো এবার তোমাদেরকে আমাদের হোটেলের রুমটা দেখিয়ে দিই। এটি একটি 3 স্টার হোটেল। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটি ডাবল বেড দেওয়া আছে। তার পাশে কিন্তু কল করার জন্য বা রুম সার্ভিসের জন্য এরকম একটা টেলিফোনও প্রোভাইড করা আছে। সাথে আছে ইলেকট্রিক কেটল, 2টো জলের গ্লাস। বেড বেশ ভালোই বড় আর দেখতে বেশ পরিষ্কার লাগছে। একটা সোফাও দেওয়া আছে, মিররও আছে ওয়ালে, আর তার সাথে রয়েছে একটি এলইডি টিভি। এখানে চার্জিং পয়েন্ট করা আছে, যদিও আমাদের টিভির সাথে সেটটপ বক্স ছিল না, আমরা সেটা পরে কল করে চেয়ে নিয়েছিলাম। এখানে একটা ডাস্টবিন আছে, কিন্তু দেয়ালে একটু নোংরা আছে, যেটার জন্য আমার খুবই বিরক্ত লাগছিল। আর 2400 টাকার রুমে এরকম নোংরা, সেটা একদমই কিন্তু কম্প্রোমাইজ করার মতো নয়। এবার সেটা তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। আর বলে রাখি এখানে কিন্তু 24 আওয়ার্স জলের ব্যবস্থা আছে, অর্থাৎ গরম জলের। তাই জন্য কিন্তু এখানে আলাদা কোনো গিজার দেওয়া নেই। বাথরুম বেশ পরিষ্কার, আমার ভালো লেগেছে। বেসিক অ্যামিনিটিস এখানে সমস্ত কিছুই প্রোভাইড করা হয়েছে, কিন্তু 2400 টাকাটা আমার একটু বেশি লাগলো এই রুমের জন্য। এখানে হ্যাঙ্গিং করার জন্য হুকও দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।